আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আপনাদেরকে ফার্স্টে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনাদের কিন্তু গতকালকে একটা ক্লাস হয়েছে। সেই ক্লাসটা হয়েছে আর্মি গ্রুপের মধ্যে। ওই ক্লাসটা ছিল আমাদের রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট। ওই ক্লাসটা যারা যারা করছেন আজকের ক্লাসটা তাদের জন্য, আর যারা না করছেন তারা কইরা নেবেন। আর্মি গ্রুপের মধ্যে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। আর আর্মি গ্রুপের মধ্যে কিরকম ক্লাস হয় সেটা আর্মি গ্রুপের মেম্বাররা খুব ভালো করেই জানে। তো গতকালকের ক্লাস না করলে আজকের ক্লাসের অ্যাকুরেসিটা আপনারা মন মতো পাবেন না, ঠিক আছে? আর আমি অলওয়েজ একটা কথা বলি, আমার এক একটা ক্লাসের সাথে এক একটা ক্লাস সম্পর্কিত, ঠিক আছে? এক একটা ক্লাসের সাথে এক একটা ক্লাস সম্পর্কিত। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এসবি। এসবির মিনিংটা কি? আমার মুখ থেকে অনেকে অনেক কিছু শুনবেন যে এসবি স্ট্র্যাটেজি বা এসবি রিয়েল নলেজ বা স্মল ব্রেকআউট বিগ ব্রেকআউট। তো এসবির মিনিংটা কি আসলে সেটা আগে আমরা একটু বোঝার ট্রাই করি। এসবির মিনিং হচ্ছে, এস বির মিনিং হচ্ছে, এস এ হচ্ছে স্মল, এস এ কি স্মল, আর বিতে হচ্ছে বিগ, বিতে কি বিগ। তো স্মল ব্রেকআউট, বিগ ব্রেকআউট, এই দুইটা মিলে আমাদের হচ্ছে ব্রেকআউট, ঠিক আছে? তো সবাই খাতার মধ্যে লেখেন যে এসবি মিনিংটা কি। এসবি মিনিং হচ্ছে, এস এ হচ্ছে স্মল, বিতে হচ্ছে বিগ। দ্যাট মিনস স্মল ব্রেকআউট অ্যান্ড বিগ ব্রেকআউট। এইটার সাথে আপনারা গতকালকে রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউটের ক্লাসটা কম্বিনেশন করবেন, অ্যাকুরেসি বোম পাবেন, ঠিক আছে? অ্যাকুরেসি কি পাবেন? বোম পাবেন। তো এখন আসেন আমরা এসবি এটা কিভাবে ওয়ার্ক করবে আমি জাস্ট সেকেন্ডের রুল দ্বারা বোঝাবো। এটা আপনারা লোয়ার লো, হায়ার হাই, হায়ার লো, লোয়ার লো, স্ট্রং যতগুলো লেভেল আছে, স্ট্রং নট এ কি লেভেল, স্ট্রং লেভেলগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন। স্ট্রং লেভেলগুলোতে কি করবেন? আপনারা অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট সেকেন্ডের রুল দ্বারা বোঝাচ্ছি, আপনারা বাকিগুলো বুঝে নেবেন, ঠিক আছে? সবাই একদম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, একদম সহজ জিনিস। আমি জাস্ট একটা লজিক দ্বারা বুঝাচ্ছি, আপনারা এইটা অনেকগুলো লজিক দ্বারা বের করতে পারবেন। এটাকে বলা হয় নিজের সৃজনশীলতা, ঠিক আছে? এটাকে কি বলা হবে? নিজের সৃজনশীলতা বলা হবে। বিকজ অফ আমি আপনাকে একটু দেখাবো, এইটাকে যদি মডিফাই করে আপনি আরেকটু বানাইতে পারেন, তার মানে আপনি ট্রেডিং এর মধ্যে অলরেডি অনেক সুপার অ্যাডভান্স হয়ে গেছেন। আপনি ট্রেডিংটাকে নিজের মন মতো করে সাজায় নিতে পারতেছেন। আচ্ছা, আমি ক্যান্ডেল গুলো একটু আঁকি। আচ্ছা, মনে করেন আমাদের এই জোনের ভিতরে যদি ক্লোজিং দেয়, আমরা কি করব? কেউ একজন বলেন। নিচে আসবো, নিচে। ডাউনের জন্য ট্রেড প্লেস করব। জি ভাই। এখন আমরা কি করব? আমরা কনফিউজড, তাই না? যে এখন আমরা কি করব? করবো ভাই। তো এখন দেখেন, যারা রিয়েল ব্রেকআউট সম্পর্কে জানেন তাদেরকে একটু হালকা একটু বাড়ি দিয়ে দিই। মনে করেন 60, 55, 50, 45, 40, 35, 30, 25, 20, 15, 10, 5, 0। এটা কেউ একজন বলেন তো, এটা কি ব্রেকআউট হয়েছে, রিয়েল না ফেক? ভাই এটা রিয়েল ব্রেকআউট ভাই, আপে যাবে। হ্যাঁ, রিয়েল ব্রেকআউট হয়েছে। এটা যে আপে যাবে, আমরা কিন্তু
এই যে রিয়েল ব্রেকআউটটা দেখে আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো না, আমাদের দরকার আরেকটু কম্বিনেশন, আমাদের দরকার কি আরেকটু মশলা, এখানের মধ্যে আমরা আরেকটু মশলা অ্যাড করবো। মনে করেন এটা একটা লেভেল, আগে আমি বুঝাই তারপর এখানে দেখাবো। এই যে এখানে দুই রকমের ব্রেকআউট হয়েছে, দুই রকমের ব্রেকআউট হয়েছে না, একটা হচ্ছে স্মল ব্রেকআউট আর একটা হচ্ছে বিগ ব্রেকআউট, তাই না? দুই রকমের হয়েছে না। এখন স্মলটার কাজ কি, বড়টার কাজ কি, এখন আসেন সেটা বলি। স্মলটার কাজ হচ্ছে মার্কেটকে কন্টিনিউ করা, আর বিগটার কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা। কেন জানেন? এখন আসেন কেন মার্কেট কন্টিনিউ করবে, কেন মার্কেট রিভার্সাল করবে। দেখেন, একে তো আমরা ফার্স্ট অফ অল কনফার্মেশন পেয়ে ফেলছি যে এটা হচ্ছে আমাদের রিয়েল ব্রেকআউট, ঠিক আছে, এটা কি আমাদের রিয়েল ব্রেকআউট। এবং রিয়েল ব্রেকআউটের পরে দেখলাম আমাদের স্মল ব্রেকআউট করছে, বুঝেন কথাটা। রিয়েল ব্রেকআউটের পরও আমাদের কি করছে, স্মল ব্রেকআউট করছে। দ্যাট মিনস পরের ক্যান্ডেল আমাদের আপ, এটা কিন্তু একটা শিওর শট। আমরা কি এই যে দয়ালের নামে কি আপনি নিয়ে নিব, নাকি আমাদের জন্য আরেকটু কনফার্মেশনের জন্য ওয়েট করব? এখন আসেন, মনে করেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এই ক্যান্ডেলটাকে যদি 100% ভাগ করেন, 100 ভাগে যদি ভাগ করেন, তাহলে 100 ভাগের কত ভাগ এটা ব্রেকআউট হয়েছে দেখেন তো ভাই? 25%। 25%, গুড। 100 ভাগের 25% এটা কি হয়েছে, ব্রেকআউট হয়েছে। আর এটা 100 ভাগের কত পার্সেন্ট ব্রেকআউট হয়েছে? 50%। আমি আপনাদেরকে রিট্রেসমেন্টে ক্লাস করাইছিলাম, আপনাদের কি মনে আছে? জি ভাইয়া। মার্কেট কোন লেভেলকে ভাঙা চুরে একদম উপরে চলে যেতে পারে না ভাইয়া, রিট্রেসমেন্ট দিয়ে তারপর যাবে, লাগবে, তারপর দেন মার্কেট আপে যাবে। তো এখন আমাদের কি রিট্রেসমেন্ট দরকার। তো এখন দেখেন, এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের স্ট্রং একটা লেভেল, বুঝেন, একদম ঠান্ডা মাথায় বুঝেন। স্মল ব্রেকআউট করছে, এতটুকুর মধ্যে কি একটা ক্যান্ডেল হওয়ার মতো কি জায়গা আছে? না ভাইয়া, এতটুকুর মধ্যে কিন্তু কোনো ক্যান্ডেল হওয়ার জায়গা নাই। যদি না থাকে এই ক্যান্ডেলটা, যদি স্মল ব্রেকআউট হয় আর এখানে যদি একটা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা না থাকে, তাহলে দেখবেন ম্যাক্সিমাম টাইম এই ক্যান্ডেলটা ওপেনিং এ নিচে আসবে। এই লেভেলটাকে টাচ করলে হালকা যদি একটু কারেন্টের মতো পুশ দিয়ে আপনার আপের জন্য নিয়ে নেবেন। স্মল ব্রেকআউটে বন্দুকের গুলি মিস হইতে পারে, এই শট মিস হবে না। আমি বলে দিলাম, বন্দুকের গুলি মিস হইতে পারে, এই শট মিস হইতে পারে না, যদি আপনার সব মশলা যদি এখানে অ্যাড করতে পারে। এটা গেল স্মল ব্রেকআউটের। এখন দেখেন বিগ ব্রেকআউট, এই যে এটা তো বিগ ব্রেকআউট করলো, তাই না? এখন কথা হচ্ছে বিগ ব্রেকআউট যেহেতু করছে, এইখানে কি একটা ক্যান্ডেল হওয়ার মতো কি জায়গা আছে? জি ভাই আছে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই আমাদের কিন্তু উইক দিয়েও কিন্তু রিট্রেসমেন্ট হয়, বলছিলাম কিনা? এখন দেখেন তো এইটা কি উইক দিয়ে রিট্রেসমেন্ট করছে কিনা। জি ভাইয়া। এখন কি এই জায়গার মধ্যে কি উইক দিয়ে রিট্রেসমেন্ট করার মতো জায়গা আছে, নাকি একটা একটা কালার চেঞ্জ হওয়ার মতোই জায়গা আছে বলেন তো? এই কালার চেঞ্জ হওয়ার মতো জায়গা, কালার চেঞ্জ হওয়ার মতো একটা জায়গা আছে। তাহলে কি করতে হবে আমাদের? এরকম বিগ ব্রেকআউট করলে আমরা রিভার্সালের জন্য যাব না, বাট আমরা ইগনোর করব, বাট ম্যাক্সিমাম টাইম সেটা রিভার্সালের জন্য আইসা পড়ে। ক্যান্ডেল যদি ফার্স্টে যদি ওপেনিং যদি উপরে যায়, নিচে আসলে হালকা একটু উপর থেকে কারণের মতো পুষ দিলে আপনি এটা রিভার্সালের জন্য যেতে পারেন। কেন এটা রিভার্সাল হবে? কারণ মার্কেট রিট্রেসমেন্ট করার জন্য হলে এখানে একটা অপোজিট কালার ক্যান্ডেল হবে, আর অপোজিট কালার ক্যান্ডেল হোক বা না হোক, এই লেভেলটাকে টাচ করার জন্য হইলো মার্কেট আসবে। এই লেভেলটাকে টাচ করার জন্য হইলো কি করবে? মার্কেট নিচে আসবে। কথা ক্লিয়ার? আপনাদেরকে যদি আমি আরেকটু সহজভাবে বুঝাই দেই, একটা ক্যান্ডেলের আমরা যদি 100 ভাগ করি, 100 ভাগের যদি 30 থেকে 40% যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে সেটা রিভার্সাল হয়। আর যদি 30 থেকে 40% কম ব্রেকআউট হয়, মানে স্মল ব্রেকআউট হয়, সেটা মার্কেট কন্টিনিউ করে এবং ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ নিচে আসতে হবে। এটা কিন্তু আমার নিজের পার্সোনাল সেটআপ, ঠিক আছে? আমার ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে দেখবেন এই সেটআপের মধ্যে আমি বড় বড় অ্যামাউন্ট ট্রেড প্লেস করি। আচ্ছা নিজাম ভাই আসো? নাই না? আচ্ছা একজন বলেন তো, এখন আমরা কি করব এখানে?
ভাই এখানে নিচে আসলে ভাই সেফটি মার্জিনে আপের জন্য ট্রেড প্লেস করবো। ওকে, সেফটি মার্জিনে আমরা আপের জন্য নিব। আগে ক্যান্ডেল ওপেনিং এর নিচে আসতে হবে, এখান থেকে যদি কারেন্টের মতো পুশ দেয় তারপরে কিন্তু আমরা নিব, আদারওয়াইজ কি নিতে পারবো? না ভাইয়া। আগে আমাদের নিচে আসতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের শিওর শট এবং এটা আমার পার্সোনাল সেটআপ। এখন দেখেন তো এখন কি করব? এখন ভাই এখানে একটা রিট্রেসমেন্ট আসার সম্ভাবনা বেশি পাই, তো যদি উপরে যায় তাহলে আমরা অপোজিটে একটা ট্রেড নিব। গুড। আপনারা অনেক সময় অনেকেই বলেন যে ভাই মার্কেট তো ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পরও মার্কেট কেন কন্টিনিউ করলো না? অনেকের মনে এই কোশ্চেনটা আছে, ইভেন মার্কেটের মধ্যে হয়। এই যে স্মল ব্রেকআউট এন্ড বিগ ব্রেকআউটের কারণে আর রিয়ার ব্রেকআউট এন্ড ফেক ব্রেকআউটের কারণে সেটা রিভার্সাল চলে আসে। সো যারা যারা রিয়েল ব্রেকআউট ফেক ব্রেকআউটের ক্লাসটা দেখেন নাই, আগে ওই ক্লাসটা দেখবেন, তারপরে এই ক্লাসটা দেখবেন, না হলে কিন্তু কিছু বুঝবেন না, না হলে কিন্তু কিছু বুঝবেন না। কি বলছি বুঝতে পারছি? আচ্ছা, এই যে এই জিনিসটা সবার ক্লিয়ার আশা করি। যারা যারা আনমিউট আছেন একটু বলেন কষ্ট করে। ক্লিয়ার। তো এখন আসেন আমরা মার্কেটের মধ্যে যাই, দেখি অ্যাপ্লাই করে দেখি এটা কি আদৌ কি ওয়ার্ক করে কিনা। আচ্ছা, এই যে এইখানে এটাই দেখেন আমাদের চোখের সামনে, এটা কি আমাদের লোয়ার হাই লেভেল না? এটা কি আমাদের লোয়ার হাই লেভেল না? কি ভাইয়া? এই ব্রেকআউটটা কি বিগ ব্রেকআউট না স্মল ব্রেকআউট? বিগ ব্রেকআউট ভাই। তো এরকমের যদি বিগ ব্রেকআউট করে তাহলে সেটা রিভার্সাল আসে। দেখেন তো রিভার্সাল আসছে কিনা। হ্যাঁ আসছে। ওকে, আচ্ছা, আমরা আরো কিছু দেখি। এই যে এটা কি আমাদের লোয়ার লেভেল না? জি ভাই। এটা কি স্মল ব্রেকআউট করছে না বিগ ব্রেকআউট করছে? স্মল ব্রেকআউট। পরেরটা কি কন্টিনিউ করছে না রিভার্সাল হইছে? কন্টিনিউ করছে। আচ্ছা, এই যে এটা দেখ, এই যে এইটা দেখেন আমাদের স্মল ব্রেকআউট না বিগ ব্রেকআউট? আর Small। ব্রেকআউটটা আমাদের কিন্তু বডি দেওয়া হইতে হবে, ব্রেকআউট কোনোদিন উইক দেওয়া হয় না, ব্রেকআউট কোনোদিন উইক দেওয়া হয় না, ব্রেকআউট বডি দেওয়া লাগবে। এটা কি স্মল ব্রেকআউট হচ্ছে না বিগ ব্রেকআউট? স্মল ভাইয়া, স্মল ব্রেকআউট। ওই যে ইয়ার মধ্যে রাখছে, ওই আনার মধ্যে রাখছে টেবিলে। এটা বলেন এটা কি বিগ ব্রেকআউট হচ্ছে না স্মল ব্রেকআউট হয়েছে? স্মল ভাইয়া। ওকে, মার্কেট কি কন্টিনিউ করছে? বলো, যাও ডিস্টার্ব করো না, যাও ক্লাস করে দিচ্ছি যাও। আচ্ছা, এই যে এখানে এটা দেখেন, দেখেন ব্রেকআউট করছে, ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এর নিচে আসছে, এখান থেকে কারেন্টের মতো পুশ দিয়েছে, আপনি আপের জন্য নিচ্ছেন। কথা বলো না কেন? ভাই উইকের বরাবরই ক্লোজিং দেয়। উইকের বরাবর ক্লোজিং দিলে তো হবে না, আমাদের ব্রেকআউট লাগবে, ব্রেকআউট লাগবে, আমাদের ব্রেকআউট লাগবে, এই যে এরকম ব্রেকআউট লাগবে। উইকের উইকের মধ্যে হইলে তো হবে না, উইকের মধ্যে হইলে তো সেটা রিভার্সাল এসে করবে, ব্রেকআউট লাগবে।
ভাই এটা কি বডিতে ধরবো না উইকে? কি কোনটা বডিতে ধরবেন না উইকে? লোয়ার হাই এটা কি বডিতে ধরতাম না আজকে উইকে? আপনি আজকে আপনাদের কতগুলা ক্লাস হয়েছে, আজকে আপনি কথাটা কিভাবে বলেন? লোয়ার হাই লেভেল কি আমাদের বডিতে ধরে না উইকে ধরে? তারপর অনেক সময় বডিতে রিভার্স মানে একটা রিপ্লেসমেন্ট দিয়ে বডির কথা বাদ দেন, আপনি উইকে ধরবেন অলওয়েজ। আমি উইকে ধরি। তো উইক মানে হাই, তো হাই যদি আপনি যদি না ধরেন তাহলে সেটা কিভাবে হইল? বডি তো ডাজন্ট ম্যাটার, বডি যা ইচ্ছা তাই হোক, বডি দেখার বিষয় না। ওই যে দেখেন লোয়ার হাই লেভেল ব্রেকআউট করছে, দেখেন তো মার্কেট কি কন্টিনিউ করছে কিনা। জি ভাই। আরো আসেন, আরো দেখি আমরা। আমরা যদি লাইভে যদি পাই আমরা আর দিয়ে একটা চেক টেস্ট করবো। আমাদের যত সুপার অ্যাডভান্স টপিক গুলো হবে সব হবে আর্মি গ্রুপে, ঠিক আছে? এটাও কিন্তু কোনো সুপার অ্যাডভান্সের থেকে কম না। আর এগুলো সব আমার আজকে মানে আমাদের লাস্ট 2-3 দিন ধরে যত ক্লাস হচ্ছে সব হচ্ছে সুপার অ্যাডভান্সের ক্লাস। এই যে আপনারা এটাই দেখেন, এই যে এটা কি ব্রেকআউট, স্মল ব্রেকআউট না বিগ ব্রেকআউট? বিগ। রিভার্সাল আসছে। জি ভাইয়া। আচ্ছা, এই যে দেখেন তো, এই যে ব্রেকআউটটা, এই যে ব্রেকআউট, এটা কি ব্রেকআউট, স্মল ব্রেকআউট না বিগ ব্রেকআউট? বিগ ব্রেকআউট। রিভার্সাল আসছে। জি। এটার তো ব্রেকআউট করেই নেই। আমার যে স্ট্রং গুলো লাগবে। এই যে দেখেন তো, এই যে লোয়ার লেভেলটা, এই লোয়ার লেভেলটা কি ব্রেকআউট করছে? এই যে এটা কি ব্রেকআউট করছে দেখেন তো। বিগ ব্রেকআউট। রিভার্সাল আসছে। জি। ওকে, এই যে দেখেন, এই যে আমাদের এই ব্রেকআউটটা কি বলেন? স্মল ব্রেকআউট না বিগ ব্রেকআউট? স্মল। এন্ড মার্কেট কি এই লেভেলটাকে টাচ করে কি উপরে গেছে? জি উপরে গেছে। ক্লাসের টপিক ক্লিয়ার? অবশ্যই জি ভাইয়া, একদম ক্লিয়ার। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি ভিডিওটা অফ করে দিই, কিছুক্ষণ কথা বলবো আমি আপনাদের সাথে। আর যারা যারা আর্মি গ্রুপে জয়েন হন নাই বলে দিলাম, আর্মি গ্রুপে জয়েন হন, না হলে অ্যাকুরেসি কম পাবেন। কারণ আমার যত মশলা হবে ভাই সব আমি আর্মি গ্রুপে শিখাবো, ঠিক আছে? আর আর্মি গ্রুপে জয়েন হইতে হলে আপনাদের লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করতে হবে, কারণ আপনারা ডেমোতে প্র্যাকটিস করে কখনো অ্যাকুরেসি আনতে পারবেন না, কোনো কিছু শিখতেও পারবেন না, ঠিক আছে? সো আগামীকালকে ক্লাস হবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক কেয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।